আছে লতা। ও সারাদিন শুধু ঘুমায়, কোনো কাজেই তার মনোযোগ নেই। আমি শুধু ঘুমাবো, কোনো কাজই করব না, আমি শুধুই ঘুমাবো। আর ওইদিকে নীলা খুব ভোরে চললো সব কাজ সেরে নিতে, কারণ ওকে যে কলেজে যেতে হবে। যাই যাই, আমাকে কলেজে যেতে হবে, সমস্ত কাজ সেরে আমাকে এখনই কলেজে যেতে হবে। আর ওইদিকে নীলা দীপা মাসির উঠোন ঝাড়ু দিচ্ছে, এরপর যাবে দীপা মাসির জন্য পানি ভরতে। দীপা মাসি অনেক ধনী ছিলেন। দীপা মাসি নীলাকে খুবই ভালোবাসতেন, আর নীলাও দীপা মাসিকে ভালোবাসতেন। এই কাজগুলো করে নীলা যেত কলেজে, আর যাওয়ার আগে অবশ্যই লতাকে ডেকে নিত। এই লতা, ওঠ ওঠ, তোর তো দেরি হয়ে যাচ্ছে, চল চল, অনেক দেরি হয়ে গেছে, চল কলেজে যাব। পরে আমি চলে গেলে কিন্তু কিছুই বলতে পারবি না। এই দেখ, আমি কিন্তু চলে যাচ্ছি। আমি ঘুমোবো, আমি শুধুই ঘুমোবো, ঘুম ছাড়া আমার কিছুই নেই, আমি শুধু ঘুমাবো। আর ওইদিকে কলেজ শেষ করে নীলা সোজা চলে গেল দীপা মাসির ফলের বাগানে। আর দীপা মাসি বলল, শোন নীলা, এই ফলের ঝুড়িটি আমার বাজারে পৌঁছে দিয়ে আসবি, আর আমার ফুলের বাগানেও পানি দিয়ে রাখবি। নীলা খুব চুপটি করে শুনছিল আর বলল, মাসি তুমি কোনো চিন্তা করো না, তোমার এই ফলের ঝুড়িটি ঠিক মতোই আমি বাজারে পৌঁছে দেব, আর তোমার ফুল গাছেও আমি পানি দিয়ে দেবো। আর শোনো, এবার কলেজের বেতনটা কিন্তু বেড়েছে মাসি, তুমি কিন্তু আমার লেখাপড়ার দায়িত্ব নিয়েছো, তুমি কিন্তু আমাকে দেখবে মাসি। নীলা খুব সুন্দরভাবে দীপা মাসির ফুলের বাগানে পানি দিচ্ছিল, আর মনে মনে ভাবছিল, আমাকে লেখাপড়াটা ভালোভাবে করে ডাক্তার তো হতেই হবে। সব কাজ শেষ করে নীলা নিয়মিত পড়তে বসে। ডেঙ্গুর উপসর্গ, হঠাৎ করে বেশি জ্বর হওয়া, তীব্র মাথা ব্যথা, গাঁটে পেশিতে এবং চোখের পিছনে ব্যথা, দুর্বলতা, বমি বমি ভাব, অ্যানোরেক্সিয়া, গলা ভাঙা, গ্রন্থি এবং লিম্ফ নোড ফুলে যাওয়া। আর এদিকে নীলার বোন বলল, নীলাপু, তুমি কত কষ্ট করো আমাদের জন্য, মা বাবা মারা যাওয়ার পর থেকে তুমি নিজেও পড়াশোনা করছো আর আমারও পড়াশোনার দায়িত্ব নিচ্ছ, দেখো তুমি ভালো ডাক্তার হবে। আর নীলা বলল, বোন তুই চিন্তা করিস না, আমিও যেমন ভালো রেজাল্ট করব, তুইও ভালো রেজাল্ট করবি। আর শোন, সব সময় আমার কথা স্মরণ করবি, আর মা বাবাকে মনে রাখবি, মা বাবা কি বলেছিল মনে আছে তো তোর? 5 বছর পর অনেক ভয়ঙ্কর রকমের একটি ঘটনা ঘটে গেল। লতাকে ভর্তি করানো হলো হসপিটালে। হসপিটালে অনেকেরই এরকম জ্বর হলো। এই ডেঙ্গু রোগের জ্বরে অনেক অনেক কাটাচ্ছিল লতা, আর বলছিল, আমার কি হবে, আমার কি হবে, আমি তো ঘুমিয়েই থাকি। আর তখন ওকে কে বাঁচিয়েছিল জানো আমার বন্ধুরা? আমাদের সেই নীলামণি। কেমন লাগলো বন্ধুরা আমার এই ছোট্ট নীলার গল্প কার্টুন ভিডিওটি? নিশ্চয়ই তোমাদের কাছে খুব ভালো লেগেছে। দেখেছো তো বন্ধুরা, পরিশ্রম করে নীলা কীভাবে তার লক্ষ্যে পৌঁছে গেছে। তোমরাও পরিশ্রম করলে তোমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবে ইনশাল্লাহ। আর আমার কার্টুন ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখবে, আর লাইক এবং কমেন্ট করতে ভুলবে না বন্ধুরা। আজ এ পর্যন্তই, বাই।